মাসুদ তুমি ভালো হয়ে যাও, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না। ফকরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা মুরব্বি, মুরব্বি। আল্লাহ ভাই 15 হয়েছে, আর 15 মিনিট কি চলবে? চলবে, চলবে। মাশাআল্লাহ। হ্যাঁ, হুজুর মানে মরুক, আস্ত চলুক। তাহলে যদি একটু বেশি টাইম যাইতে হয়, লোকজন ওঠে না। লোক উঠলি বলো খবর আছে। ওরে তা 3 বছর আমার দোষ নেই তো, ওরা তো আসতে দিত না। আমি তো আসার জন্য রেডি, কিন্তু ওরা আমাকে ঢুকতে দেয়নি। কথা বলেন ঠিক না ঠিক? ভালো মানুষের বাচ্চাগুলো পালাই গেছে, ওরা শুনলেই পার করতো অন্য বক্তা নাও জিহাদি যেন ঢুকতে না পারে। কমিটি বলতো কি, কমিটি বলতো স্যার, কোন স্যারের তার নাম বলবো না, স্যারের তো আমি চিনি, স্যার জিহাদি রাজনীতি করবে না। স্যার বলতো ও লোকেরা তুই না চিনলে আমি চিনি। ও যতই বলিস রাজনীতি করবে না, একবার যদি মঞ্চে উঠতে পারে তাহলে এমন তুলোধনা ধনবে আমিও সেখানে থাকতে পারবো না। তখন এরা বলছে স্যার পুলিশ আছে। পুলিশ টুলিশ কারোর গুনার টাইম লোকের কাছে নেই, ওই একবার মঞ্চে উঠলে লোকসভার পক্ষে ও যা বলবে ওটাই আইন। সেই জন্য স্যারের আমার অনুমতি দেয়নি ভাই। যায় দূরটা হয়েছে, তাও খুব কষ্ট করে আসতে হয়েছে, কষ্ট করে যেতে হয়েছে। এক মাহফিলে আমি ওয়াজ করতে উঠেছি। ওয়াজ করতে ওঠার পরে আর মাত্র 15 মিনিট ওয়াজ চলবে। হঠাৎ করে তাকাই দেখি চারিদিকে সব হেলমেট বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, কুত্তা লীগ, পেশাব লীগ, পাইখানা লীগ, শুধু লীগ আর লীগ। তো আমি চিন্তা করলাম আজকে তো আমি মরিছি, আমার বাঁচার কোনো লাইন নেই। শিবির থানা সভাপতি বলতেছে হুজুর চারিদিক লীগের লোক। আমি তাকাই দেখি এর মধ্যে ওসি সাহেব আসলো, এসে পিস্তলটা নিয়ে টেবিলের পরে রেখে দিল। দারোগা ওই পাশে, এ পাশে দারোগা। আমার বললো হুজুরে আজকে আপনার ধরবেই। আর আমি চিন্তা করলাম ধরলি তো আবার হয় মেরিয়ে দেবে, আর নাই যা করবে তার জীবন আমি আর সোজাই দাঁড়াতে পারবো না। তো সময় আছে 15 মিনিট, 15 মিনিট একটু কইছে নেই, তারপর যা হবে। এখন সেই 15 মিনিট আমার জীবনের যত কঠিন কথা ছিল সব বললাম। 5 মিনিট আগে শিবিরের ওই সভাপতি চিঠি লিখতেছে, হুজুর আমরা বাইরের থেকে কিছু ছেলে পেলে ডেকে নিয়ে আসছি, আপনি মোনাজাত অর্ধেক করবেন, আর পাশে চেয়ারে দ্বিতীয় বক্তা বসে আছে, ওই দ্বিতীয় বক্তার কাছে অর্ধেক দেবেন, দিয়ে আপনি চলে আসবেন, যে কোনো কায়দা আমরা আপনার বের করে নিয়ে যাব। আমি চিন্তা করলাম যাক লাইন ভালো। দ্বিতীয় বক্তা আমার পাশে চেয়ার এসে বসলেন। বসার পরে এবার আমি মোনাজাতের আগে আমি একটু বুদ্ধি খাটালাম যে ভাই চোখ বন্ধ করলে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে। তো যারা পুলিশের ভাইরা আছেন আমি আপনাদের স্যালুট জানাই, আপনারা দেশের শান্তি শৃঙ্খলায় নিয়ে দিত।
আল্লাহ আপনার পরিবারের পরে বরকত দেখ। মোনাজাতের সময় একটু চোখটা বন্ধ করে মোনাজাত করবেন। আল্লাহ যেন পরিবারের লোকদের হেফাজত করে, আল্লাহ যেন পরিবারের লোকদের রহমত করে, আল্লাহ যেন আপনার বাপ মার কবরের আযাব মাফ করে দেয়। বাপ মা অনেক কষ্ট করে আপনার লালন পালন করেছে, একটু দুঃখের দুটো যে কথা বলেই মোনাজাত শুরু করলাম, দেখলাম হাত তোলার সাথে সাথে ওরা চোখ বন্ধ করলো। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার মনেও ব্যথা, ওদের মনেও ব্যথা, কারণ আমি জানি এটাই আমার শেষ মোনাজাত। আর ওরা জানে বাপ মার জন্য হুজুর দোয়া করতেছে। যাই হোক, হুজুর লোকটা ভালো, এখন এই জন্য ওরাও মোনাজাতে শরীক হয়েছে। এবার আমি বললাম রব্বির হামহুমা কামা কামা বলে দ্বিতীয় বক্তার কাছে দিছি। দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করেছে রব্বায়ানি সগীরা। নেতারা কিন্তু সব চুপ। আমার জীবনের কথা বলতেছি কোরআন শরীফের সামনে। মোনাজাত করে ছেলে বাচ্চাদের সঙ্গে আমি চলে গেলাম। হুজুর 15 মিনিট ধরে মোনাজাত করিস, যাতে করে আমি সীমানার বাইরে চলে যেতে পারি। এখন 15 মিনিট পরে মোনাজাত যেই ছেড়ে দিয়েছে, এ পাশে ওসি ও পাশে দারোগা। হুজুর কি ওয়াজ করলেন? চলেন এসপি সাহেব আপনার ডেকেছে। কি ওয়াজ হইল? তো হুজুর বলতে, কারে কি বলতেছেন আপনি? আপনি কারে কি বলতেছেন? আপনি দেখে শুনে বলেন। কসে হুজুর এতক্ষণ আপনি কি ওয়াজ করলেন? এতক্ষণ আমি ওয়াজ করেছি। আপনার ছাত্রলীগের কাজ শুনে দেখেন দিনে এতক্ষণ কি ওয়াজ করিস? ওসি সাহেব বলতেছে এ হুজুর না? কাছে না স্যার, ও হুজুর সে মোনাজাত দেখে সে চলে গেছে, আর এ হুজুর দ্বিতীয় বক্তা। সেই অনেক মঙ্গলেই হয়েছে, আপনি সাক্ষী, আপনার ধন্যবাদ। তো ওই আচ্ছা হয়েছে, ওসি সাহেব এইবার ফোন ধরে বলতে, স্যার এ হুজুরের ধরা সম্ভব না। এসপি সাহেব এই ধরা সম্ভব না মানে? 3 থানার পুলিশ। কয় স্যার 3 থানার কেন, গোটা বাংলাদেশের পুলিশও যদি আপনি দেন স্যার, এর ধরা যাবে না। তা বলতেছে কেন? কয় স্যার এ মানুষ না, এটা জেন স্যার। কারণ এই দেখলাম মোনাজাত শুরু করলো, আমরাও মোনাজাত শুরু করলাম। স্যার মোনাজাত শেষ করে দেখি স্যার সে লোক নেই। তাহলে কি মানুষ স্যার আপনি বলতে চাচ্ছেন? স্যার এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না স্যার, এ জেন, এ নিশ্চয়ই জেন। আমি চলে গেলাম, ওরা আমার ধরতে পারলো না। আপনারা তো হেসে কাটালেন, বলেন তো ওই সময়টা আমার জন্য কত কষ্টের ছিল? ওই দিনটা, ওই 15টা মিনিট আমার জন্য কত কষ্টের ছিল হিসাব করে দেখবা। এই কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে এই জালেমদের মোকাবেলা করে এই পর্যন্ত আসতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই বলল 22টা না 26টা মামলা, আমার নামে 20টা মামলা। 5 দিন আমাকে আয়না করে রেখেছিল এই ফেরাউনের বাচ্চারা। আমার বাড়ি ঘরদোর গুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল এই ফেরাউনের বাচ্চারা। আমার মাকে মেরে আহত করলো, ছোট মেয়েটারে ফুটবলের মতন লাটিল। এর পরও আমরা কোরআনের জন্যই ময়দানে টিকে আছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আজকের এই জাতির কাছে শপথ নিতে হবে, প্রয়োজনে যদি আবার একটা রক্ত দেওয়ার পালা পড়ে আমরা রক্ত দেব, প্রয়োজনে আবার জেলে যাব, প্রয়োজনে রাজপথে আবার শহীদ হব, তবুও ফেরাউনের বাচ্চাদেরকে বাংলার মসনদে আর প্রতিষ্ঠিত হতে দেব না। কারা কারা রাজি আছে? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا ساداتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم يكون في آخر الزمان أمراء ظلمة وزراء فسقة فقهاء كذبة قدعاء خوانة فمن أدراك منكم ذلك الزمان جبيا ولا عارفا والشرطيا أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل مولانا محبت شهید جوری شری بلن اللهم صل على.
হাবিবে না কেউ বা তোমার পাগল বলে, কেউ বা বলে জাদুকর, আরশ থেকে আল্লাহ বলে তুমি আমার পয়গম্বর, আল্লাহুম্মা জোরে আলা আলিম হাবিবেনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সুন্দইল হারিয়া মণ্ডল জামে মসজিদ হাফিজিয়া মাদ্রাসা ও ঈদগাহ মাঠের উন্নয়ন কল্প অনুষ্ঠিত হচ্ছে ৩৩তম একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল ২৮শে ডিসেম্বর ২০২৪ রোজ শনিবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ ফিরোজ কবির প্রধান, প্যানেল চেয়ারম্যান ৭ নম্বর তালুক কানুপুর ইউপি ও সিনিয়র সহসভাপতি তালুক কানুপুর ইউনিয়ন বিএনপি ও সভাপতি অত্র মসজিদ হাফিজিয়া মাদ্রাসা ও ঈদগাহ মাঠ। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব অধ্যাপক মোহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য জাতীয় নির্বাহী কেন্দ্রীয় কমিটি ও সহ সাংগঠনিক সম্পাদক রংপুর বিভাগীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধান মেহমান জননেতা জনাব মোহাম্মদ ফারুক আহমেদ, আহ্বায়ক গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি। আজকের এই মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাওয়াতি অতিথিবৃন্দ, সম্মানিত ভাই পরিচালক, আলোচনা করে ধন্য করেছেন গাইবান্ধার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লামা হযরত মাওলানা রবিউল ইসলাম খতিব বাইতুল মামুর জামে মসজিদ মহানগর রংপুর সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, বিএনপি এবং জামাত ইসলামীর রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গোবিন্দগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আগত দিনী ভাইয়েরা, পদ্মায় অবস্থানরত শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আশা করছি সালামের জবাবটা সবাই মিলে জোরে সোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া আদায় করছি সেই মালিকের, যে মালিক আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন।
আপনি আমি মুসলমান, এজন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন, খুশি না বেজার? আচ্ছা, আপনি আমি যে মুসলমান, ইচ্ছা করেই কি মুসলমান হতে পেরেছি? কে মুসলমান বানিয়েছেন? এই মুসলমান হওয়ার পিছনে কি আমাদের হরতাল করা লেগেছে? আল্লাহর কাছে দরখাস্ত করা লেগেছে? মুসলমান না হইলে দেশ ওলট পালট হয়ে যাবে এরকম কোন হুমকি ধুমকি দেওয়া লেগেছে? বিনা দরখাস্তে, বিনা চাওয়ায়, বিনা পাওয়ায়, বিনা মিছিলে, বিনা মিটিংয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে কি বানিয়েছেন? কথা বলেন, কি বানিয়েছেন? আবার মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ 2 দিন নামাজ পড়া মুসলমান, কেউ সপ্তাহে 1 দিন নামাজ পড়ে, উনিও মুসলমান। কেউ কোরআনের মাহফিল করতে দেয় না, উনিও মুসলমান। কেউ আলেম ওলামাদের দেখলে সহ্য করতে পারে না, উনিও মুসলমান। কেউ আলেমদেরকে মিথ্যা মামলায় ফাঁসিতে ঝুলিয়ে আনন্দ মিছিল করে, উনিও মুসলমান। কেউ তাফসীর মাহফিলের অনুমতি দেয় না, উনিও মুসলমান। কেউ মসজিদ মাদ্রাসার বিরোধিতা করে, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সর্বপ্রকারের মুসলমান আমার সমাজে আছে না? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত। উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বের করে আনা হয়েছে। কে বলছে তোমরাই সর্বোৎকৃষ্ট উম্মত? কে বলছে? আরেকটু জোরে বলেন, কে বলছেন? কাদের ভিতর থেকে বের করে আনা হয়েছে? মানুষের ভিতর থেকে। গোবিন্দগঞ্জের মুসলমানেরা বলুন তো, পৃথিবীতে মানুষ কত? বলে 800 কোটি মানুষ। 800 কোটি মানুষের ভিতরে মুসলমান কত কোটি? 200 কোটি মুসলমান। গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান। 200 কোটি মুসলমানের ভিতর থেকে বাংলাদেশে কত কোটি? সবাই মিলে বলেন। 20 কোটি। 18 কোটি মুসলমান আপনাদের হিসাবে। বলুন তো, 18 কোটি সবাই কি মুসলমান? 1 কোটি বাদ দেন, কয় কোটি? 17 কোটি মুসলমান। আমরা তারই ভিতরে আছি না নাই? এবার বলুন তো, 17 কোটি মুসলমানের ভিতর থেকে দৈনিক আযান দেওয়ার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় কোটি? কয় কোটি? 1 কোটি হবে? জোরে বলেন, 1 কোটি হবে? 1 কোটি হবে না। 1 কোটি মুসলমান 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতন আদায় করত, আল্লাহর কসম, বাংলাদেশে কোনো আলেমদেরকে অন্যায় ভাবে ফাঁসিতে ঝুলাতে পারত না। 1 কোটি মুসলমান যদি নামাজের হক আদায় করে নামাজ পড়তো, 13টা বছর আল্লামা সাঈদীকে জেলখানায় ঢুকে ঢুকে মারা লাগতো না। এরপরেও মুসলমান যা নামাজ পড়ে, নামাজে যা বলে নিজেও বোঝে না, অপরেও বোঝে না। কি কায়দায় সুরো পড়ে? কুলু আল্লাহু আহাদ, আল্লাহ সামাদ, আলাম তারা কাইফা ফালা ফালায় রব্বুকা, পুকুর শুদ্ধ পানি পড়া, গ্রাম শুদ্ধ খা, আল্লাহু আকবার। সেই কবে যেন বাপমার কাছ থেকে রোজার নিয়ত শুনেছিল, সেই নিয়ত এখনো চলছে। উসুমনি বুদুমনি জুদুমনি সানে, এই রোজা রেখে দিলাম রমজানের সানে। চলছে না? চলছে না? আজকে যদি কোরআনের হক আদায় করে, আজকে আমার খুশি লাগলো।
11 জন ছেলের মাথায় কোরআনের দস্তরবন্দি করলাম, ওটা তো সচরাচর হয়েই থাকে, তার ভিতরেই একটা বেরিয়েছে। 11 জন সচরাচর হয়ে থাকে, কিন্তু আনন্দে বুকটা ভরে গেছে। একজন মসজিদের মুয়াজ্জিন কোরআনের হাফেজ হয়ে গেছে। কি আপনারা শান্তি পান নাই? এটা একটা ব্যতিক্রম ঘটনা, কথা বলেন ঠিক না বেঠিক? মুয়াজ্জিনের বয়স কমপক্ষে 50-55 বছর। 55 বছরের একজন বুড়া মানুষ কিসের হাফেজ হলো? তাহলে বোঝা গেল চেষ্টা করলে সব কিছু সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, শোনো, প্রথম ছিল 800 কোটি, তারপরে গোটা পৃথিবীতে দিলাম 200 কোটি, 200 কোটির ভিতর থেকে 17 কোটি দিলাম বাংলাদেশে। তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা এই সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? আর একটু জোরে বলেন, পুরাপুরি কার পরে ঈমান আনবে? পুরাপুরি আল্লাহর পরে ঈমান কি আমাদের আছে? আছে, আছে। আজকে বলতেছেন আছে। যদি গত বছরের এই মাহফিলে আপনি থাকতেন, তাহলে বোঝা যেত ঈমান কতটুকু আছে। অনেক বক্তাদেরকে মঞ্চের থেকে অপমান করে নামাই দিয়েছিল এই ফেরাউনের বাচ্চারা। অনেক বক্তার মাইক কেড়ে নিয়েছিল মুখের থেকে এই নমরুদের বাচ্চারা। অনেক আলেমকে মেরে আহত করে হাসপাতালে পাঠিয়েছিল এই পেট্টির বাচ্চারা। আজকের মাহফিলে আজকের মাহফিলে বিএনপি এবং জামাত নেতৃবৃন্দ দিয়ে ভরা। গত বছর মাহফিলে বিএনপি জামাতের নেতৃবৃন্দ মঞ্চে ওটা তো দূরের কথা, আশপাশও ঘোরাফেরা করতে পারিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। কারণ সেদিন সরকার ছিল জালেম, সেদিন সরকার ছিল ডাকাত, সেদিন সরকার ছিল চোরের বাচ্চা চোর। আর এই চোর ডাকাতদের সামনে আমরা কিছু বলতে পারতাম না। কথা বলেন ঠিক না ঠিক? তবে অনেক নেতারা বলে আগের হুজুররা কিছু বলতে পারতো না, কিন্তু আগের হুজুর কি করেছে না করেছে জানি না, কিন্তু আমার সঙ্গে ওই সমস্ত হুজুরদের তুলনা করবেন না। কারণ যত বাধা এসেছে পিছনে কেউ নেই, তবুও ময়দানে একা মোকাবেলা করেছি, তবুও ফেরাউনদের কাছে মাথা নত করিনি। কথাটা ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, আচ্ছা হয়েছে। তাহলে যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হলো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, পুরাপুরি কার পরে ঈমান আনো? সেই আল্লাহর পরে ঈমান এনে আল কোরআনের মাহফিলে আপনার আমার মতন লোককে আল্লাহ বসার তৌফিক দিলেন। এই জন্য মালিকের দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণায়া ভুরান, দয়াল মেহেরবান করুণায়া ভুরান, আর কেউ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন।
বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে লক্ষ কোটি দুরূদ আর সালাম। সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, পৃথিবীর সবচেয়ে বড় দয়ালু মানুষ, দয়ার মানুষ বানাইয়া আমি আপনাকে দুনিয়ায় প্রেরণ করেছি। বলুন তো, নবীর চাইতে দয়ার মানুষ, মায়ার মানুষ কি পৃথিবীতে কেউ ছিল? আরেকটু জোরে বলেন, কেউ ছিল? আল্লাহর নবী কি শুধু মুসলমানদের নবী, ইহুদিদের নবী, খ্রিস্টানের নবী? শুধু কি নবী মানুষের নবী? সকলের জন্য তিনি ছিলেন কি? আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, গোটা পৃথিবীর সকলের জন্যই তুমি রহমত। নবী নামাজ পড়ে বাহির হলেন, দেখলেন একটা যুবক একটা পাখির বাচ্চা নিয়ে যাচ্ছে। মা পাখিটা যুবকের মাথার পরে ঘুর দিচ্ছে আর বারবার পাখিটার দিকে ছো মারতেছে। দয়ার নবী, রহমতের নবী, মানবতার নবী, মানবতার মুক্তির কাণ্ডারি নবীর দিলের ভিতরে মায়া এসে গেল। নবীজি দাঁড়িয়ে বললেন, রে যুবক, তাকিয়ে দেখো বাচ্চা পাখিটার জন্য তার মা পাখিটা কত আর্তনাদ করতেছে, পাখিটা বাসায় রেখে এসো। যুবক নবীজির কথা শুনলেন, পাখিটা বাসায় রেখে আসা হলো। মা পাখিটা এসে চুমা দিল আর বলল, তুই আমার কালেজার মানিক, তোরে ছাড়া আমি এক সেকেন্ডও থাকতে পারি না। নবী যুবককে লক্ষ্য করে বললে, যুবক, এর নাম হলো মার বাচ্চার সম্পর্ক। তুমি যখন বাচ্চাটারে কেড়ে নিয়ে গেছিলে তখন ওর মা বড়ই ব্যথা পেয়েছিল। ও আমার জাতি, আল্লাহর নবী ছোট পাখিটার ভাষাও বুঝতে পারছেন। কথা বলেন ঠিক না ঠিক? নবীজির কাছে আসলেন একজন ভিক্ষুক। ইয়া রাসূলুল্লাহ, ঘরে খাবার নাই, ভিক্ষা দেন। নবী বলেন, ভিক্ষা করাটা তো ভালো কথা না, তোমার বাড়িতে কি আছে? লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পানির মস্ক আছে আর একটা চাদর আছে অথবা একটা কম্বল আছে। নবীজি বললেন, দুইটার একটা বাজারে বিক্রি করো। বাজারে বিক্রি করার পর একটা কুড়াল কিনে নিয়ে এসো। ওই লোকটি দুইটা জিনিসের একটা জিনিস বাজারে বিক্রি করে কুড়াল কিনে নিয়ে আসলেন। নবীজি জঙ্গল থেকে একটা কাঠ কেটে এনে কুড়ালের একটা হাতুড়ি লাগাই দিলেন। লাগাই দিয়ে বলেন, আল্লাহর বান্দা, ভিক্ষে করো না, জঙ্গলে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, দেখবা আল্লাহ তোমার সংসারের পরিবর্তন এনে দিয়েছে। লোকটি বাজারে লোকটি জঙ্গলে কাঠ কাটলেন, বাজারে বিক্রি করলেন। 1 বছর পর বিরাট একটা হাদিয়ার বোঝা নিয়ে নবীর দরবারে হাজির। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম, আমার পরিবারের পক্ষ থেকে আপনি ছোট হাদিয়াটা গ্রহণ করুন। নবীজি বললেন, তুমি না 1 বছর আগে ভিক্ষা করতে এসেছিলে? লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তোমার পরিবর্তন হলো কি করে? লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুড়াল দিয়ে গাছ কেটে, কুড়াল দিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করে আল্লাহ আমার পরিবর্তন এনে দিয়েছে। ইনি ছিলেন মানবতার নবী। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে যত নেতা এসেছে, সব নেতা এসেছে মানুষের কল্যাণ নেবার জন্য, আর একমাত্র আমার নবী এসেছিলেন মানুষের কল্যাণের জন্য। ক্ষমতায় বসলেই, ক্ষমতার চেয়ারে বসেই কয়, ভাত দিয়ে মারবো, পানি দিয়ে মারবো। তারপরে কি বলে, চুপুইয়ে চুপুইয়ে মারবো। অথচ একবারও জানে না যে দুপুর বেলার বিরিয়ানি ভাত কপালে আছে না নাই। একটু মিলাই নিয়েন। কি কায়দা এদিক সংস্কারবাদী ছাত্রদের মারা হচ্ছে আর বাসায় ধুমধাম বিরিয়ানি রান্না করা হচ্ছে।
ম্যাডাম আমার মাঝে মাঝে খোঁজ নেয়, রান্নার কত দূর? কয় ম্যাডাম রান্না শেষ হওয়ার পথে। ম্যাডাম এদিক খবর নিচ্ছে যে ময়দান দখল করা কত দূর। কিছু বিপদগামী পুলিশ ফোনে বলতেছে ম্যাডাম প্রায় ক্লিয়ার, প্রায় ক্লিয়ার, প্রায় ক্লিয়ার। ম্যাডাম চাচ্ছে যে ছাত্র আন্দোলন বন্ধ করিয়ে কি খাবে? বিরিয়ানি খাবে। কিছুক্ষণ পরে সেনাবাহিনী প্রধান, র্যাবের প্রধান, পুলিশের প্রধান, বিজিবি প্রধান যে হাজির। ম্যাডাম লাইন খুবই খারাপ। ম্যাডাম কই বিরিয়ানি রান্না, ময়দান সাফ কর। জামাত শিবিরকে 16 বছর 15 বছর মেরেছি, আর বাচ্চাদের মেরে পরিষ্কার করতে পারবি না? সেনাবাহিনী প্রধান কয় ম্যাডাম আগের 15 বছর আর আজকের দিন সম্পূর্ণ ভিন্ন। সব আগে এসে গেছে, আর 40 মিনিট সময় দিলে আপনারা আলু ভর্তা করে ফেলবে। ম্যাডাম ছোট বোনের ডেকে বলতেছে রে 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 না রে, এরা আর আমাকে থাকতে দেবেন হাট। বাবা যা হয়েছে আমার কাছে তাই হবে, দাঁড় আমরা দুই। আমি কি কথা বানাই বলতেছি? আমি কি কথা বাড়াই বলতেছি? শেষ পর্যন্ত চলে গেল 2 ব্রাউনের বাচ্চা, অথচ দুপুর বেলার বিরিয়ানি ভাত এদের কপালে জুটিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে কে কি খাবে, কার হাতে লিপিবদ্ধ আছে? গত বছরের আগের বছর আমার এক মঞ্চে এক নেতা বক্তৃতা করতেছে। ভাইরা আমার, বোনেরা আমার, বক্তা এসেছে কোরআন হাদিসের কথা বলতে। খবরদার যেন বক্তা কোন রাজনীতি কথাবার্তা না। এই না বলে, এই বলেটা বলতে পারল না, সিট পাটাং দিয়ে পড়িছে। ধরাধরি করে ডাক্তারেরা হাসপাতালে নিয়ে বলতেছে স্যার সাংঘাতিক ডায়াবেটিস। খেলা কার? গোবিন্দগঞ্জের মানুষেরা বলুন তো খেলা কার? সেই আল্লাহ আজও আছে না নাই? আরো জোরে বলেন, সেই আল্লাহ আজও আছে না নাই? কিসের ভয় পাও? ময়দানে নামো, ময়দানে নামার দায়িত্ব তোমার, আর ময়দান দখল করে দেওয়ার দায়িত্ব আল্লাহ। ইসলামের শত্রুরা আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে। জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সবচেয়ে মানব দরদী। কথা বলেন। সেই নবীর নাম শোনার পরে দুরূদ শরীফ যারা পড়ে না তারা বড় কৃপণ। সুতরাং আমরা রসুলের নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, কারোর জবান বন্ধ থাকবে না। সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এই লাখো জনতা বসে আছে নীরব হয়ে কি শোনার জন্য? আমি আল্লাহর কোরআন থেকে সূরা আহজাবের কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের পরে কথা হবে। আমারে ফেলাই রেখে কারা কারা চলে যাবেন হাত তোলেন। যাবেন না? থাকবেন তো? কতক্ষণ? 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 সারা রাত।
আপনারা থাকবেন, আমি থাকতে পারবো না। কারণ আমি যদি সারা রাত থাকি তাহলে কালকে আরো মাহফিল নেওয়ার দাওয়াত আছে, তাহলে সে মাহফিল কেনা করবে। আল্লাহ আমাদের একটা গুরুত্বপূর্ণ সময় পর্যন্ত কবুল করুক। আর একটু জোরে বলেন আমিন। এবার আসলে একটু কোরআনে যাই। আল্লাহ বলতেছেন যারা মঞ্চে আছেন, নিচে আছেন, সবাই একটু খেয়াল করেন, দাঁড়ানো লোকগুলো খেয়াল করেন। আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিয়ামতের দিন আল্লাহ পাক একদল মানুষকে জাহান্নামে দেবে, আর একদল মানুষকে কোথায় দেবে? জান্নাতে দেবে। কিয়ামতের দিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে। আজকে জান্নাতও দেখা যায় না, জাহান্নামেও দেখা যায় না। কিয়ামতের দিন আল্লাহ পাক জাহান্নাম আর জান্নাত তুলে ধরবে। একদল মানুষ জান্নাতে যাবে, তাদের গুণ কোরআন শরীফে আছে, আর একদল মানুষ জাহান্নামে যাবে, তাদের দোষ কোরআন শরীফে আছে। অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরেকটু জোরে বলেন, কিসের জায়গা নাই? তাহলে যাদের দিলের ভিতরে কোরআনের জায়গা নাই তারা যাবে আল্লাহর ভাষায় কোথায়? এরকম কোরআনের জায়গা নাই, এরকম দিল আমার এই গোবিন্দগঞ্জে আছে না নাই? সারা রাত গান শুনে একটু খারাপ লাগে না? সারা রাত মেয়েদের ন্যাংটা নাচ দেখে খারাপ লাগে না? টেলিভিশনে সারা রাত অনুষ্ঠান দেখে খারাপ লাগে না? কোরআনের মাহফিল আসলে ওদের ভালো লাগে না? আল্লাহ বললেন যেই দিলে আল্লাহর কোরআন থাকে না ওই দিলটা যাবে আল্লাহর জাহান্নামে। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির কোনো কথা উল্লেখ নাই। এখানে উল্লেখ হলো যেই দিলের ভিতরে আল্লাহর কোরআন ভালো লাগে না, যেই দিলের ভিতরে আল্লাহর কোরআন জায়গা পায় না, ওই দিলটা যাবে খোদার জাহান্নামে। কার কথা? আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? স্পষ্ট করে বলেন, কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। হুজুর দেখলে গিড়মিড়ি করতে লাগে। গোবিন্দগঞ্জের চারি মাথায় বসে বসে চা খাচ্ছে, একটা মুরব্বী হুজুর যাচ্ছে সাইকেলে, একজন আর একজনের ঠ্যাস মেরে কয় ওই দেখ সে রাজাকার যাচ্ছে, ওই 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 সে রাজাকার যাচ্ছে। ওই বলা লোক আছে না নাই? রাজাকার বলে গালিগালাজ দিয়েছে, এ জাত আমার দেশে আছে না নাই? আপনাদেরকে বলি, রাজাকার যদি কলঙ্কিত শব্দ হয় তাহলে নিশ্চয়ই আপনার দাদার বিয়ের সময় কোনো না কোনো রাজাকার উপস্থিত ছিল। কারণ দাদা দাদির বিয়ে পড়তে গেলে একটা মৌলবী লাগেনি? তাহলে ও মৌলবীর বয়স হতো ওই রাজাকারের বয়স। তাহলে রাজাকার যদি অবৈধ শব্দ হয়, তোমার দাদা দাদির বিয়ে ছিল অবৈধ, তোমার বাপ ছিল অবৈধ, দাদির অবৈধ সন্তান। এবার তোমার বাবা মা, তোমার বাবার মার যখন বিয়ে হয়েছিল তখন কোন মৌলবী বিয়ে পড়াইছে না পড়ায়নি? তাহলে মৌলবীরা যদি রাজাকার হয়, হুজুররা যদি রাজাকার হয়, তাহলে তোমার বাবা তোমার মায়ের বিয়ে ছিল কি অবৈধ? তুমি অবৈধ মায়ের যার সন্তান। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে, চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আর একটু জোরে বলেন, কি দেখে না? আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কানে তারা শোনে না। কি শোনে না? কোরআন শোনে না। আজান মানে আহ্বান করা। আমি সূরা আহজাবের 3টা আয়াত আজান দিয়েছি। এই আজান শোনার পরে যদি কারোর কানে ভালো না লাগে, আল্লাহর এই কোরআন যদি কারোর কানে সহ্য না হয়, আল্লাহর ভাষায় ওই লোকটা জাহান্নামী। উলাইকা কালানাম, আল্লাহ বললেন এরা হলো চতুষ্পদ জন্তুর মতো, কুকুর শুকরের মতো। বালহুম আদাল, বরং তার সেইটারও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরাই হলো গাফেল। তাহলে আল্লাহর ভাষায় যাদের দিলে কোরআন ভালো লাগবে না, যাদের চোখে কোরআন ভালো লাগবে না, যাদের কানে কোরআন ভালো লাগবে না, তারা যাবে কোথায়? তাহলে আমি
আমি এখন কি আলোচনা করার জন্য বসেছি? কোন সূরা, কয় আয়াত? এই আয়াত তিনটার আলোচনা হবে। যদি কোনো ব্যক্তি শরীয়তের ওজর ছাড়া বেরিয়ে যায়, বুঝতে হবে জাহান্নামী লোকগুলোই চলে যাচ্ছে। যান, এইবার কারা কারা যাবেন? যান যান। আমি কর্তৃপক্ষ সে কথা ছিল আমার 10টায় দেবে, দেশে 11টার সময় 1 ঘন্টা আমার বসাই রেখেছে। এখন মেলা রাত হলে আপনারা থাকবেন না জানি। এখন আমি আমার কোরআন থেকে তেলাওয়াত করেছি, আয়াতের আলোচনা করব। যারা জাহান্নামী লোক তারা এখন থাকবে না। যান, এবার চলে যান। তাহলে থাকবেন তো? আমার সামনে গিয়ে পিছন দিক থেকে কেটে পারবেন না তো? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। থাকলে লাভটা কি দেখেন, আল্লাহ রসুল বলেছেন আল কোরআন ও শাফে আম্মা শাফা আমা হিল্লু মুসাদ্দিকান মান জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্নাহ ওয়া মান জালাহু খালফাহু সাকাতাহু ইলান নার। নবী বলেন কোরআন এমন একটা কিতাব, কিয়ামতের দিন আল্লাহর দরবারে কারোর পক্ষে সুপারিশ করবে, আবার কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, কাদের পক্ষে কোরআন সুপারিশ করবে? নবীজি বললেন যারা কোরআনকে সামনে রাখবে, কোরআনকে যারা ইমাম বানাবে, কোরআনের আলোচনা যারা শুনবে, কোরআনের আলোচনা হলে যারা চুপচাপ শেষ পর্যন্ত থাকবে। কিয়ামতের দিন যখন আল্লাহ বিচার শুরু করবে, কোরআন লাভ দিয়ে আল্লাহর পাশে যেয়ে বলবে আল্লাহ এই লোকটা ছিল কোরআনের খাদেম, আমি জান্নাতে যাচ্ছি, আমার সঙ্গে ওরে জান্নাতে দিয়ে দাও। তাহলে কোরআনের পক্ষে থাকলে কোরআন সুপারিশ করে কোথায় নিয়ে যাবে? কোরআনের সুপারিশ ক্রমে আপনারা কি জান্নাতে যেতে চান? সবাই মিলে বলেন যেতে চান। মা বোনদের কাছে বলে আপনারাও যদি জান্নাতে যেতে চান, আখিরি মোনাজাত না হলে যাওয়া যাবে না। এবার আল্লাহ বলেন এই কোরআনকে যারা পিছনে রাখবে, কিয়ামতের দিন কোরআন তাকে ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে। ওই দেখেন তো একটা কোটালা লোক উঠে চলে গেলেন। বলুন তো এই একটা কালো জামা পরা লোক ওদিক ফিরেছে, বলুন তো ওদের পিছনে পড়েছে কি? আরো জোরে বলেন, ওই দুইটা লোকের পিছনে পড়লো কি? তাহলে কোরআন পিছনে রাখলে কোরআন তাকে ধাক্কা দিয়ে কোথায় নিক্ষেপ করবে? আর কোরআন সামনে রাখলে কোরআন তাদেরকে টেনে টেনে কোথায় নিয়ে যাবে? আমরা কোরআনের সঙ্গে জান্নাতে যেতে চাই না কোরআনের ধাক্কা খেয়ে জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই কারা কারা? 2 হাত তুলে দেখান। আমরা সবাই জান্নাতে যেতে চাই। এটা জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা হাত উঁচু করেছিলাম, করেছি কোরআন শুনবো ইনশাআল্লাহ। এবার লোক চিন্তা করতেছেন, আপনারাও চিন্তা করতে পারেন হুজুর শাফাত নামা নিয়ে এনারা কতক্ষণ আলোচনা করবে তার ঠিক নাই। আমি চাইছিলাম 12টা, কর্তৃপক্ষ আমার কাছে একটা ছোট্ট অনুরোধ করেছে 12:30। তাহলে 12:30 পর্যন্ত যদি আমি বলি তাহলে আর আমার হাতে সময় আছে 1 ঘন্টা। কয় ঘন্টা? এই 1টা ঘন্টা সবাই পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত সমস্যা দেখা দেখ, আমরা কোরআনের মাহফিল রেখে চলে যাব। জোরে বলেন যাব। আল্লাহ 1টা ঘন্টা আমাকে কবুল করুক। যদি পাশের থেকে কেউ ওঠে জোর করে ধরবেন, আস্তে করে বসাই দেবেন। যদি বলে ভাই টান টান উত্তেজনা চলছে, আপনি বলবেন ভাই এখানেই ঝাড়। যদি বলেন তা কি করে সম্ভব, কয় কালকে তার মাহফিল হবে না, এখানেই ঝেড়িয়ে দে। তবু অন্তত মাহফিলটা নষ্ট করা যাবে না। সূরাটার নাম কি? আহজাব। একটা যুদ্ধের নাম। কিসের নাম? সবাই মিলে বলুন। আহজাব একটা যুদ্ধের নাম।
মুসলমানদের তৃতীয় যুদ্ধের নাম হলো আহজাব। বলুন তো মুসলমান আর কাফেরের ভিতরে প্রথম যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধটার নাম কি? বদর। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? 313। কাফেরেরা কত? 1000 কাফেরের মোকাবেলা করে 313 জন ফুলের মালা পরে ঘরে এসেছিল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং লোক দিয়ে বোঝা যায় না, বোঝা যায় হলো ঈমান বিল্লাহ। দিলের ভিতরে যদি ঈমান থাকে, লোক যতই বেশি হোক না কেন, ঈমানের বলে বলিয়ান হয়ে তুমি টিকে যাবে। এবার বলুন তো মুসলমানদের সঙ্গে কাফেরদের সঙ্গে দ্বিতীয় যে যুদ্ধটা হলো সেই যুদ্ধটার নাম কি? উহুদ। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? না, 1000। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত? কাফেরদের সংখ্যা কত? 3000 কাফেরের মোকাবেলা করার জন্য আল্লাহর নবী 1 বছরের ভিতরে কয় হাজার লোক তৈরি করেছে? 1000 লোক তৈরি করেছেন। হঠাৎ করে যুদ্ধে যখন যাবে তার 3 দিন আগে এক মৌলবী রসুলের বিপক্ষ অবস্থান নিয়ে বলল, এই যুদ্ধে যাওয়া যাবে না, গিলিমার অনিবার্য, এবার আর যুদ্ধে গিলি সবাই মার খেয়ে ফিরে আসতে হবে। যে মৌলবী রসুলের বিরুদ্ধে অ্যাকশনে গিয়ে কিছু লোক নিয়ে কেটে বলল, সেই মৌলবীর নাম কি? বলেন তো সেই মৌলবীর নাম কি? আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাই কত লোক নিয়ে কেটে বলল? থাকলো 700। এই আব্দুল্লাহ বিন উবাই যদি সেদিন 300 লোক নিয়ে কেটে না পড়ত, উহুদের যুদ্ধে মুসলমানদের মারি খাওয়া লাগতো না। আজ দীর্ঘ 50টা বছর আন্দোলন করে, দীর্ঘ 15-16 বছর বিএনপি জামাত মার খেয়ে একটা পরিবেশ যখন তৈরি করেছে, বাংলাদেশের কিছু মুনাফিক এই শান্তিটা বিঘ্ন ঘটানোর জন্য খলে খলে ভারতের সঙ্গে তাল মিলাই চলছে। এ জাতীয় মুনাফিক আমার দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যারা দেশের বিরোধিতা করে বিদেশি শত্রুদের সঙ্গে হাত মিলায়, এরা জাতির কলঙ্কিত মায়ের সন্তান। আর এরা বলতেছে, ম্যাডাম আপনি আসেন, আমরা আপনার সঙ্গেই আছি। তাই বলতেছে না? আমার ভাই বলছিলেন খালেদা জিয়া কয় বছর জেল খাটলো? 6 বছর। মামলা কি? কি বলে? এতিমের মাল মেরি খাওয়া। কয় কোটি? 2 কোটি টাকার মাল আত্মসাতের দায়ে কয় বছর জেল খাটলো? আরো যদি এই পেতনির বাচ্চারা থাকতো আরো কত বছর জেল খাটতো আল্লাহই ভালো জানে। পরে শোনা গেল সেই 2 কোটি টাকা এখনো ব্যাংকে আছে। হ্যাঁ, 12 কোটি হয়ে গেছে লাভে, মানে লাভ করতে করতে 2 কোটি টাকা 12 কোটি হয়ে গেছে, এখনো সেই টাকা ব্যাংকে। অথচ ওই টাকা মেরি খাওয়ার দায়ে কয় বছরের জেল? 6 বছর খেটেছে। আর কত 36টা না কয়টা মামলা ভাই বললেন। আমি শুধু বলি, এত বছর জেল খাটলো, নিজের একটা পুত্র সন্তানের লাশ পড়ল, আর একটা সন্তান বিদেশে বসে কাঁদতেছে। একটা বারের জন্য খালেদা জিয়া আমাদেরকে ফেলে রেখে বিদেশে পালিয়ে যায়নি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাকেই বলা চলে, তাকেই বলা চলে, তাকেই বলা চলে আপসহীন নেত্রী। বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষস্থানীয় 9-10 জন মানুষ নেতারা ফাঁসিতে ঝুলল। এমন কোন জামাত শিবিরের কর্মী নাই যার বিরুদ্ধে 8টা 10টা 20টা 50টা 100 মামলা নাই, অথচ কোন জামাত শিবিরের লোক পালাইয়ে যায়নি। বাংলাদেশের সবচেয়ে মির্জাফর হলো এরশাদ। এই মির্জাফর যদি শেখ হাসিনার সঙ্গে হাত না মিলাতো, একটা বারো শেখ হাসিনা ক্ষমতায় টিকে থাকতে পারত না।
তারপরেও এই মির্জাফর পালাইয়ে যায়নি। কথা বলেন ঠিক না ঠিক? দেশে মামলা খেয়েছে, জেল খেটেছে, কিন্তু দেশ থেকে পালাইয়ে যায়নি, কারণ তারা যাই করুক দেশের টান তাদের একটু ছিল। আর তোমরা প্রায় বলতে আমরা পালাই না, আমরা পালাবো না, আমরা পালানো জাত নই। ফখরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে? বলিনি। ওনারা নাকি মুক্তিযুদ্ধের পক্ষের লোক আর আমরা নাকি সব বিরোধী। আপনি এত মুক্তিযুদ্ধের পক্ষের লোক, এত ক্ষমতা আপনার, ছাত্রদের এক ধাক্কায় পালাই গেলেন কেন? আপনি যদি প্রকৃত দেশপ্রেমিক হতেন আপনার জেলে যাওয়া লাগতো। আপনি জেলে ঢুকে 2-4 বছর থাকতেন, আবার বেরিয়ে আসতেন, কিন্তু আপনি দেশপ্রেমিক নয়, আপনি দেশের চূড়ান্ত শত্রু। তাই তো এক ধাক্কায় আপনি পালিয়ে গেলেন। আচ্ছা বলুন তো, যে মা তার সন্তানকে বাঘের মুখে পালাই যেতে পারে, সে মা নামের কলঙ্ক। সব আওয়ামী লীগের নেতা কর্মীদের রাস্তায় ফেলাই রেখে উনি টুস করে পালাই গেলেন, আর এরা ময়দানে মার খেয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আবার এই বাচ্চাগুলো, এই মা, এই ছেলেগুলো, এই বাচ্চারা মানে মারে ডাকতেছে, আর মার সীমান্তের পাশে এসে কি বলতেছে, আমি চট করে ঢুকে পড়বো। তুমি চট করে ঢুকে পড়বা, আর বাংলাদেশের বিএনপি জামাতের লোক আঙুল ছুটবে। সে শনিবার অনেক আগে পাল্টে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? এই বাংলাদেশের চরম শত্রু, এই 18 কোটি মানুষের গাদ্দার মির্জাফরকে বাংলার মসনদে আর বসতে দেওয়া হবে না। প্রয়োজনে আবার কাপড়ের কাপড় পরে রাস্তায় নামবো, প্রয়োজনে আবার রক্ত দেব, প্রয়োজনে আবার জেলে যাব, তবু এই ব্যক্তির বাচ্চারা দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। আমরা রিসিপিশনে বৈশাছি, রিসিপিশনে বৈশাছি, জুতোর মালা লইয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। মারিনি? বিডিআর হত্যার জন্য এই শেখ হাসিনাই দায়ী। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোককে গুলি করে মারার জন্য এরাই দায়ী। হেফাজতের আলেমদেরকে গুলি করে রাতের অন্ধকারে লাইট নিভাইয়ে গুলি করে মারার জন্য এরাই দায়ী। 1600 ছাত্র যুবক জনতাকে গুলি করে মারার জন্য এরাই দায়ী। নির্বিচারে মারছো মানুষ ক্ষমতার লাগিয়া। দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া, তোমার পাপের শাস্তি পাইতে হবে, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। ওহুদের যুদ্ধে মুসলমান কত? 1000-এর 300 লোক কেটে পড়লো, থাকলো কত? 700। কাফেরেরা কত? 3000 কাফেরের মোকাবেলা করতে যে
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইর খাইলেন, হেলমেট ভেঙে গেল, কড়া ভিতরে ঢুকে পড়ল, নবীর সামনের দাঁত ভেঙে গেল। অহুদের ময়দানের বর্ণনা করতে যেয়ে নবী বলেছেন, সেদিন এমন একটা করুণ অবস্থা ছিল, কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে আমি ভুট হয়ে পড়ে গেলাম। নবীজির দুইখানা পা উপরে, মাথাটা নিচে। আল্লাহর নবী কড়া ভেঙেছে, রক্ত বাহির হচ্ছে, নবীজি কিছুই বলতে পারে না। নবীজি গর্তের ভিতরে পড়ে দুইখানা পা নাড়া দেয়ার বলে, ফাতেমা রে, কোথায় আছো? বাবারে উদ্ধার করো, তোমার বাবা মনে হয় মারা যাবে। ফাতেমা জায়েদকে সঙ্গে করে নিয়ে আসলেন, নবীজির পা ধরে উঁচু করলেন। তখনও নবীজির হেলমেট ভেঙে কড়া ভিতরে ঢুকে গেছে। নবীজির মাথায় কাগজের টুপি না লোহার টুপি? জোরে বলেন, নবীজির মাথায় কিসের টুপি? তাহলে বোঝা গেল দিন কায়েমের জন্য সব সময় কাপড়ের টুপি পরলে চলবে না, মাঝে মাঝে লোহার টুপিও পরা লাগবে। নবীজির গায়ে কিসের জামা? লোহার জামা। তাহলে বোঝা গেল সব সময় পাঞ্জাবি পরলে চলবে না, মাঝে মাঝে লোহার জামাও, লোহার টুপি পরা মাঝে মাঝে সুন্নত, লোহার জামা পরাও মাঝে মাঝে কি? শুধু খানকায় বসে বসে এই সুন্নত আদায় করলে চলবে না, মারভতি ভাব নিয়ে এই সুন্নত আদায় করলে চলবে না, মাঝে মাঝে লোহার টুপি আর লোহার জামাও পরা লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধ চরম ভাবে মারি খাইলেন। তৃতীয় যুদ্ধের নাম হলো আহজাব। সূরাটার নাম কি? তৃতীয় যুদ্ধের নাম কি? সূরাটার নাম কি? আহজাব। এই আহজাবের যুদ্ধে মুসলমান কত? 3000। মুসলমান কত? কাফেররা কত? 10,000 কাফের, 3000 মুসলমান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তা করলেন, বদরে জিতেছি, ওহুদে মারি খেয়েছি, এবার আর জেতারও চিন্তা নাই, মারারও চিন্তা নাই, মারি খাওয়ারও চিন্তা নাই। এবারের চিন্তা হলো মদিনা রক্ষা করতে হবে, কোরআন রক্ষা করতে হবে। যদি একটা স্থিতিশীল পরিবেশ আনতে পারি, নিশ্চয়ই মুসলমানরা বিজয় অর্জন করবে। তাই সবাইকে নিয়ে বসলেন, কিভাবে মদিনা রক্ষা করা যায়, কিভাবে কোরআন রক্ষা করা যায়। সবাই মিলে ধারণা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমরা একটু খাল খনন করি। খাল খনন করা হলো, খালের ওই পারে হলো কাফেরেরা, এই পারে মুসলমানেরা। নির্ধারিত সময় চলে আসলো, মুসলমানেরা এই পারের থেকে বলে খাল পার হ। তারপরে দেখাচ্ছি মজা। কাফেরেরা বলে এসে গেলাম, কিন্তু ভাইয়ে কেউ খালে নামে না। গুতাগুতি করতে 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 মাস শেষ হয়ে গেল, মুসলমানদেরও জিত হয় না। আবু সুফিয়ানের নেতৃত্বে 10,000 কাফেরেরাও যেতে না। আল্লাহর নবী এবার একদিন সকালবেলা বললেন, ও আমার জাতি, যুদ্ধতে এতদিন থাকার কথা না, যুদ্ধে এতদিন লেগে আছে কেন? নিশ্চয়ই কোন আমলের ত্রুটি হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটি করব? নবী বললেন, আগামীকাল সকালবেলা বড় বড় জয়তুনির ডাল নিয়ে সবাই মেসওয়াক করবে, লাইন দিয়ে বসে বসে। নিশ্চয়ই মেসওয়াক করে যদি যুদ্ধের ময়দানে নামো, আল্লাহ বরকত দেবে। পরের দিন সাহাবীরা 1-1.5 হাত করে জয়তুনির ডাল নিয়ে লাইন দিয়ে বসে বসে মাঝরাত্রির পরে শুধু মেসওয়াক করতেছে। কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক পাঠাই দেওয়া হলো, দেখদিন মুসলমানরা কিভাবে সাজতেছে। কাফেরেরা খালের ওই পারে এসে দেখতেছে যে মুসলমানরা বড় বড় লাঠি নিয়ে দাঁতে ধার দিচ্ছে। কি দিচ্ছে? দাঁতে ধার দিচ্ছে। তা কাফেরদের গোয়েন্দা বিভাগের লোক যে বলছে, আবু সুফিয়ান লাইন খারাপ। বলছে কেন? কই অন্যদিন তরবারিতে ধার দেয়, আর আজকে সব লাইন দিয়ে বসে দাঁতে ধার দিচ্ছে। তা আমরা জিজ্ঞেস করলাম, ভাই খবর কি? কয় মোহাম্মদের নির্দেশ, আজকে সব কামলাই কামলাই খেয়ে ফেলব। কাফেরদের দিলের ভিতরে কি ঢুকে গেল? ভয় ঢুকে গেল। হাদিস শরীফে আরেকটা আছে,
ওই দিন প্রচন্ড বৃষ্টি হয়েছিল, নবীর দল ছিল উপরে, একটু উঁচু জায়গায় পানি দাঁড়ায়নি, কাফেরের দল ছিল একটু নিচে জায়গায়, পানি দাঁড়িয়ে গেল, কাদা হয়ে গেল, ঘোড়া চলতে পারে না, কাফেরেরা চলতে পারে না, মুসলমানদের ভয় ঢুকেছে। আল্লাহ ঝড় বৃষ্টি দিল, ময়দানে লাঠি সোটা রেখে শেখ হাসিনার মতন পালিয়ে গেল। পালিয়ে গেল। এই যুদ্ধে মুসলমানদের বিজয় দিলেন আল্লাহ। বিনা রক্তপাতে সামান্য কিছু ক্ষতি হয়েছিল, বিনা রক্তপাতে যে যুদ্ধে আল্লাহ পাক বিজয় দিলেন, ওই যুদ্ধটার নাম কি? যুদ্ধ আহজাব। সূরাটার নাম কি? আহজাব। এতক্ষণ আহজাবের কথা বললাম। আহজাব মদিনা মাদানী সূরা। কয় আহজাবের আয়াত সংখ্যা হলো ৭৩। ৭৩টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ৭৩টা আয়াত, ৯টা রুকু। মদিনায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। ৭৩টা আয়াতের ভিতর থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ৬৬, ৬৭, ৬৮, ৩টা আয়াত তেলাওয়াত করেছে। ৭০ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। এই ৩টা আয়াত এবার আমি তেলাওয়াতকৃত আয়াতের কথা বলছি। আল্লাহ বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার। ও আমার বান্দারা, সেদিনের কথা মনে করো যেদিন একদল মানুষের অন্তর আর চেহারা আগুন দিয়ে পোড়াইয়ে দেওয়া হবে। কত বাজে? তাইলে ওই ৩টে ৪টে লোক উঠলো কে? এরা নিশ্চয় আওয়ামী লীগের লোক। আপনারা শাবাত করেছেন না কোরআন শুনবেন? কয়টা পর্যন্ত? তাহলে উঠলেন কেন? নিশ্চয়ই এরা মুনাফিক, নিশ্চয়ই এরা ইসলামের দুশমন। এই মাদ্রাসার থেকে 11টা ছেলে কোরআনের হাফেজ হলে আপনার সহ্য হয় না? আপনার সহ্য হয় না? আপনি মুসলমান নামের কলঙ্ক। এতগুলো মাদ্রাসা আছে, এত ছাত্র এক মাদ্রাসা থেকে কখনো বাহির হয় না। কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে এত বড় একটা দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আমি কথা বলছি আর আপনারা ২-১ করে চলে যাচ্ছেন, এটা মুসলমানের চরিত্র হতে পারে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যদি বলেন হুজুর পেশাব, আরে বাবা পেশাব আধা ঘন্টা পেশাব বন্ধ করে রাখা যায় না। কে বলেছে পেশাব বন্ধ করে রাখা যায় না? ৭০ বছরের ৯০ বছরের বুড়ো আমার সামনে বসে আছে, টাকায় হিসু সাইড দিয়েছে না? আর ১৮ বছর ২০ বছরের সেলিব্রিটিদের হিসু সাইড দিয়েছে, হিসু। এরা মুসলমানের কলঙ্ক। কথা বলেন ঠিক না ঠিক? আর একটাও যেন ওঠে না। উঠলে কিন্তু আমি মঞ্চের থেকে নেমে কিন্তু আল্লাহর রহমত শুরু করব। আল্লাহ চলবে? তাহলে ওটা ওটি যেন না করে, পাশেরটা যেটা উঠবে সেইটারে বসাই রাখবেন। হ্যাঁ, আচ্ছা বলেন তো ভাই, আপনারাও ২ ঘন্টা ওয়াজ শুনতেছেন, আমিও ২ ঘন্টা ওয়াজ করতেছি, তাই না ভাই? আচ্ছা ৩০-৪০টা ওয়াজ আপনারা এর মধ্যে অনেক জায়গায় শুনেছেন না? আমার না, অন্যান্য বক্তাদের শুনেছেন না? আচ্ছা বলুন তো, কোন বক্তা মাইক বন্ধ করে পেশাব করতে গেছে? একটা লোক দেখাইতেন হুজুর, ওই জায়গার মাহফিলে একটা বুড়ো বক্তা মঞ্চে উঠেল, সে অর্ধেক ওয়াজ করে বলিস আমি পেশাব করেছে, হিসু করি আছি, তোমরা তার বসে থাকো। এরকম কোন জায়গায় দেখেছেন আপনার? তাহলে কোন জায়গাতে বক্তা নেমে যায় না, তোমাদের এত হিসু লাগে কেন? আল্লাহ আমাদের কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন। আমি চেষ্টা করব নির্ধারিত সময় ছেড়ে দেওয়ার জন্য। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। বলবো খুব তাড়াতাড়ি। খেয়াল করেন, আমি বারবারই ঘড়ি দেখতেছি, আর আমার সভাপতি তো ঘড়ি দেখতেছে। ভাই এত 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 হাত পায়ে ধরাধরি করতেছি, আপনারা যদি সব চলে যান তাহলে আমার লাভ না ভাই? হ্যাঁ, আপনারা চলে গেলে আমার লাভ কেন? সবাই যখন চলে যাবে আমি চেয়ারম্যান সাহেবকে বলবো, ভাই সব চলে গেছে, আমিও চলে গেলাম। তাহলে আপনারা চলে গেলে তো আমার লাভ। হাত পায়ে ধরাধরি করতেছ তো আপনাদের কল্যাণের জন্য। মানুষ যখন একটা মানুষকে ভালোর দিকে নিয়ে যেতে চায়, অনেক মানুষ ভালোর দিকে যেতে চায় না। কিয়ামতের দিন আপনি জাহান্নামে যান, এটা কি আমি চাই? এই জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য বারবার আপনার হাতে পায়ে ধরতেছি, কিন্তু এ জাতি বোঝে না।
এ জাতি সারা জীবন চিন্তা করে জামাত বিএনপি দেশপ্রেমিক, এদেরকেই ভোট দেবো। ঠিক ভোটের রাত্রিতে আওয়ামী লীগের লোক এসে 2000 টাকা দিল, আর অমনি জাতি কায় তুইয়ে শীত হইয়ে ভুট হইয়ে শুয়ে কয় কি এদের হাতে দিলে কিচ্ছু করতে পারবে না, যারা মেরিয়ে খায় তারা আনতে পারে। হয় হয় জাতির হইলেও ডাকি কি পরিমাণ টাকা মেরে খেয়েছে হিসাব করতে পারেন আপনি? এক মন্ত্রী সেদিন শুনলাম 1300 বাড়ি। 1300 যদি একটা লোকের বাড়ি হয় কত কোটি টাকা মেরে খেয়েছে। পরে ক্যালকুলেটর দিয়ে হিসেব করে দেখা গেল ওই 1300 বাড়ি গাড়ি যা আছে ওই টাকাগুলো যদি দেশে ফিরিয়ে আনা যায় 8 বছর দেশের মানুষ বসে খাবে, কোনো কাজ করা লাগবে না। এইরাম একটা মন্ত্রী যদি খেয়েই থাকে তাহলে আরো মন্ত্রীগুলো খাইনি। যার সাইন্ডেলের পিঠে কেনা পয়সা ছিল না 3 বছর পরে সে পাজারু গাড়ি চালে আর আমকায় আমার চেনো চেনো চেনো। ওই দিকে গেলে সময় পাবে না, দয়া করে ওই দিক যাই দিয়েন না, চুপচাপ বসেন, আমার কথা বলতে দেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন একদল মানুষকে জাহান্নামে দেওয়া হবে, জাহান্নামে তাদের অন্তরার চেহারাগুলো পোড়ায় দেওয়া হবে। কেন পোড়ায় দেওয়া হবে? ইয়াকুলুনা ইয়া লাইতানা তানাল্লাহ ওয়া তানার রাসূলা, সেদিন তারা বলবে আল্লাহ আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম আর রাসূলের নেতৃত্বে মেনে চলতাম আজকে আমাদের জাহান্নামে আসা লাগতো না। তাহলে বোঝা গেল আল্লাহ না মানলি রাসূল না মানলি যেতে হবে কোথায়? আরো জোরে বলেন কোথায়? তাহলে আজকের থেকে টার্গেট নেব, জীবনে যদি আরো মামলা হয়, জীবনে যদি আরো জেল খাটতে হয়, জীবনে যদি আরো হাজতে যেতে হয়, দুঃখ নাই, আল্লাহ এবং রাসূলের পথ থেকে 1 ইঞ্চি সরে যাব না। কারা কারা আল্লাহ এবং রাসূলের পথে থাকতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। আল্লাহ হাতগুলোর আমাদের কবুল করে নিক, সকলে মিলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে চলবে তাদের ব্যাপারে ওই জাহান্নামী লোকগুলো বলবে আকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনাস সাবিলা। হে আমাদের রব, হে আমাদের রব, আমরা একদল নেতাদের অনুসরণ করতাম আর একদল মুরব্বীদের অনুসরণ করতাম, ওরা আমাদের ভালো পথ দেখায়নি, ওরা আমাদের জাহান্নামের পথ দেখাইছে। তাহলে বোঝা গেল জাহান্নামের পথ দেখে একদল নেতা আর একদল মুরব্বী, একদল নেতা আর একদল কি? আরে বাবা এমন নেতার দল করা যাবে না যে নেতা নিজেই জাহান্নামী। নিজের নেতা যদি জাহান্নামে যায় তোমাকেও নেতার সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। আর আমাদের কিছু লোক বলে ওটা আমার মুরব্বীরা বলেছে, ওটা আমার পীর মাশায়েখ বলেছে, ওটা আমার খানকা শরীফ থেকে বলেছে, ওটা আমার মুরব্বী বলেছে। মুরব্বী বললে সেই কথা যদি কোরআন হাদিসে না থাকে ওই মুরব্বীর কথা মেনে চলা যাবে না। বলুন তো পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বীর নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বীর নাম কি? শয়তান। শয়তানের চাইতে বড় মুরব্বী আর কেউ ছিল? এই কথা বলেন, শয়তানের চাইতে বড় মুরব্বী আর কেউ ছিল? বলুন তো শয়তান আগে পৃথিবীতে এসেছে না আদম আগে পৃথিবীতে এসেছে? তাহলে শয়তানই হলো সবচেয়ে বড় মুরব্বী। যে মুরব্বীর কথা কোরআন হাদিসের সমর্থন করে না ও মুরব্বীর মুখে থুতু মারো। কথা বলেন। আজকে আমার দেশে একদল পীর মাশায়েখের আবির্ভাব হয়েছে, আবির্ভাব হয়েছে না? অনেক পীরের দরবারে গেলে মুরিদিরাও নামাজ পড়ে না, পীরও নামাজ পড়ে না। এরাম মুরিদ কি আমাদের দেশ, এরাম পীর কি আমাদের দেশে আছে? আবার এমনও মুরিদ আছে জীবনে কোনোদিন তেল মাখে না, জীবনে কোনোদিন গোপ কাটে না, জীবনে দাড়িও কাটে না। দাড়ি গোপ মোষ একসঙ্গে পড়িছে জট। চুল কাটে না, গোপ কাটে না, দাড়ি কাটে না, বগলের তাও কাটে না। বগলে 1.5 হাত 2 হাত মানে দড়ির মতন এইভাবে ঝুলতেছে। কিছু দূরে যে আরো কিছু চুল টুল আছে সেগুলোও কাটে না। এরা হইছে মারভতি, বছরে একবার গোসল করে আর বড় একটা চেয়ারে বসে ওরা গোসল করে, আর ওই চেয়ারের পানি যা পড়ে এক নালা দিয়ে যায়
আর কিছু মুরিদ ওই পানি ধরে আর খায়, ওরা বরকতের পানি মনে করে। হায় রে বরকত কত জায়গা ধুই আসছে। কত জায়গা ধুয়ে পানিটা পড়তেছে, তোমার একটু রুচি নাই। গোবের পানি, মোষের পানি, দাড়ির পানি, বগলের তলের পানি, নিচের পানি, ওপরের পানি, আর সব পরে আর কাপ ধরে আর খায়। ওরে বরকত বরকত বরকত। এরকম লোক আমার সমাজে আছে না নাই? পানির ভিতরে আগুন জ্বলে, পানির ভিতরে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেবে না। খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। পানি গড় গড়াইয়া পড়তাছে, বাবা আমায় ডাকতাছে। আইরে মানিক আমার বুকে, বুকের ভিতর আছে প্রাণ, তার ভিতরে মেশিন গান। ভান্ডারি বাবা আমায় পাগল বানাইছে। আহ 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 আহ। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এই জন্য পীর আমরা ধরবো না তা নয়, তবে যে মুরব্বী, যে পীর কোরআন হাদিস মেনে চলে না, ও পীর নামের শয়তান। ও পীর নামের কি? কারণ যার ভিতরে কোরআন নাই, হাদিস নাই, তাকে আমরা পীর মানতে পারি না। কোরআনের সেই সহি কিতাব আর পৃথিবীতে কিছু আছে? রাসূলের চাইতে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ আছে? সেই রাসূলকে মানে না, হাদিস মানে না, কোরআন মানে না, ও পীর নামের শয়তান। আমরা পীর কিন্তু বিরোধী নই, কিন্তু যে পীর কোরআন হাদিস বিরোধী, আমরা সে পীরের পক্ষে নয়। সুতরাং সেই মুরব্বীর কথা শোনা যাবে যেই মুরব্বী কোরআন হাদিস মেনে চলে। যে মুরব্বী কোরআন হাদিস মেনে চলে না, ওই মুরব্বীর কথা শোনা যাবে। ওই নেতার দল করা যাবে যে নেতা কোরআন হাদিস মেনে চলে। যে নেতা কোরআন হাদিস মেনে চলে না, ওই নেতার 192 তালাক। সুতরাং আমরা নেতা মানব কোরআন হাদিস ওয়ালা নেতা, মুরব্বী মানব কোরআন হাদিস মেনে চলা মুরব্বী। কথা বলেন ঠিক না ঠিক? শেষ হয়ে গেল 2 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে, রব্বানা আতিহিম দিফাইনে মিনাল আযাব। হে আমার রব, এই নেতাদের, এই মুরব্বীদের বেশি আযাব দাও, কারণ ওদের কারণে আমরা ভালো দল করতে পারি নাই। যেই না ভালো দল করতে যেতাম, সেই এই নেতারা বাধা দিয়ে বলতে, খবরদার যদি ওই দল করিস তোদের কাল্লা আলাদা করি ফেলবো। ভয়তে আমরা ওদের দল করতাম। ওরা এখন জাহান্নামে গেছে, আল্লাহ ওদের ডবল আযাব দাও, কারণ ওরা আমাদের ভালো কাজ করতে। কিয়ামতের দিনে এই কথা বলে কি পার পাওয়া যাবে? জোরে বলেন, পার পাওয়া যাবে? নেতার হিসাব নেতা দেবে, আমার হিসাব আমি দেব। সুতরাং আজকের থেকে নিয়ত করেন, যেই নেতারা কোরআন হাদিসের বাইরে চলে, ওই নেতার দল করা হারাম। কে বলেছে? জোরে বলেন, কোরআন বলেছে। কে বলেছে? কোরআন সহি না নেতা সহি? এই কোরআন সহি না নেতা সহি? তাহলে কোরআন যেটা বলে ওটাই সহি। হুজুরির কথা সহি নাও হতে পারে, কিন্তু কোরআনের কথা ভুল হতে পারে। এবার আসুন মূল আলোচনায়। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। হে ঈমানদারেরা, মুসার অনুসারীদের মতন হয়ে যেও না। এবার অনুসারীরা, নবীর সাহাবীরা প্রশ্ন করে বসলো, ইয়া রাসূলুল্লাহ, মুসার অনুসারীরা মুসার সঙ্গে কি খারাপ ব্যবহার করেছিল একটু বলা যাবে কি? আল্লাহ নবী মুসা বললেন, ও আমার জাতি, মুসার জামানায় ছিল বড় নেতা, নাম কি? আরো জোরে বলেন, মুসার জামানায় বড় নেতা ছিল, নাম কি? আরো জোরে বলেন, নাম কি? আরো জোরে বলেন, নাম কি? বলতে দেন। ফিরআউন মুসার কাছে 4টি প্রস্তাব দিল। কয়টা? আরো জোরে। 1 নম্বর, মুসা, তুমি যদি আমার দেশে থাকতে চাও, আমরা ন্যাংটা হয়ে নদীতে গোসল করি, তোমারও করা লাগবে। আমরা নদীতে ছেলে মেয়ে নারী পুরুষ সব ন্যাংটা হয়ে গোসল করি, তোমারও করা লাগবে। 2 নম্বর, আমরা বিয়ে ছাড়া বাচ্চা দেই, তুমিও বিয়ের আগে বাচ্চা দেওয়ার জন্য ওই কাজ করো। 3 নম্বর,
আমরা যে কোনো মুহূর্তে যেটারে পছন্দ করি সেইটারে আমাদের গার্লফ্রেন্ড বানাই, আমরা ওর সঙ্গে আগামী বাগানে রাস্তাঘাটে মিলিত হই, কেউ আমাদের বাধা দেয় না। তুমিও দয়া করে আল্লাহর কথা বাদ দিয়ে যে নারীরে পছন্দ হয় সেই নারীরে ব্যবহার করো। 4 নম্বর, যদি আমার দেশে থাকতে চাও আমার সত্য মেনে নেওয়া লাগবে, নতুবা ও মুসা এই দেশে থাকা যাবে না। ফেরাউনের প্রস্তাব কয়টা? আরো জোরে বলেন। যে ফেরাউন চলে গেছে, এই ফেরাউনের প্রস্তাব ছিল আল্লামা সাঈদীর কাছে 4টা। কয়টা? 1 নম্বর প্রস্তাব ছিল, বড় হুজুর বিরাট সম্মান তোমার, তুমি বাংলাদেশ জামাত ইসলাম থেকে বেরিয়ে এসো। জামাত ইসলামে যদি তুমি না থাকো তোমার কোনো সমস্যা হবে না। 1। 2 নাম্বার, ও বড় হুজুর তুমি আলাদা একটা দল করো, দল করতে যে যা লাগে আমি সব পিছন থেকে প্রটোকল দেব। 3 নম্বর, তোমাকে আমি বিনা ভোটে নির্বাচিত এমপি মন্ত্রী করে দেব। 4 নম্বর, যদি আমার সত্য মেনে না নাও আমি তো জেলেই থাকা লাগবে। ফেরাউনের সত্যের সঙ্গে মিলে যায়? এই মুসলমান কথা বলেন, মিলে যায়? মুসা আলাইহিস সালাম কি ফেরাউনের সত্য মেনে নিয়েছিলেন? জোরে বলেন, মেনে নিয়েছিলেন? আল্লামা সাঈদী কি তৎকালীন ফেরাউনদের সত্য মেনে নিয়েছিলেন? এখন মেনে না নিলে অত্যাচার হবেই, এটাই স্বাভাবিক। খালেদা জিয়া যদি শেখ হাসিনার সত্য মেনে নিত খালেদা জিয়ার জেলে থাকা লাগতো না। মেনে নেই বলে কি বলে ক্যান্টনমেন্টের বাসভবন থেকে বেরিয়ে আসতে হয়েছে। মেনে নাই বলেই এই শেখ হাসিনা বলেছিল ইউনূস আর খালেদা জিয়াকে কি করবে, টুস করে কোন জায়গায় ফেলাই দেবে, পদ্মা সেতুতে ফেলাই দেবে। শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি তাকাইয়ে দেখো, এখন তুমি ভারতে পালাইছো আর শেখ হাসিনা তুমি ভারতে পালাইছো, আর খালেদা জিয়া আর ইউনূস পাশাপাশি 2 চেয়ারে বসে দেশের কল্যাণের জন্য যুক্তি পরামর্শ করে। নদীরে কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাচ্চারে তুই ফকির সন্ধ্যাবেলা। কি আফসোস, এত বড় আফসোস বাংলাদেশের কোনো মানুষের মনে নেই। ওখানে বসে বসে জ্বলিয়ে পুড়ি গিড়িমিড়ি করতেছে। মনে হয় বাংলাদেশের মানুষরা ভাত্তা করে খেয়ে ফেলবে। হিংসুটি হিংসা করতে করতে মরে, ফলে কিছু হয় না। এবার ফেরাউন বলল আমার সত্য যখন মেনে নিলে না তখন তোমার বিরুদ্ধে আমি 4টে দোষ দেব। কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। কোন সূরা? সূরা আহজাব 70 নম্বর আয়াতের আলোচনা চলছে। আল্লাহ নবীর বিরুদ্ধে ফেরাউন কয়টা দোষ দিল? 1 নম্বর দোষ হলো মুসা আলাইহিস সালামের পুরুষত্ব নাই, এই জন্য আমাদের মতন জেনাবে বিচার করার জন্য ফাঁকা ময়দানে আসে না। আসলে মুসার পুরুষত্ব নাই। দেখেন কোন জায়গার শাল কোন জায়গায় লাগাচ্ছে। মুসা আলাইহিস সালাম একটা ধার্মিক মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ, তাই প্রকাশ্য কি করবে না, জেনাবে বিচার করবে না। অথচ ফেরাউন দোষ দিচ্ছে যে মুসার কি নেই, পুরুষত্ব নেই। 2 নম্বর দোষ দেয় মুসার গুপ্তাঙ্গে এমন ক্যান্সার হয়েছে যেই ক্যান্সারের কারণে মুসা তার পুরুষাঙ্গ মানুষের দেখায় না। পাবেন কোন সূরায়? কত নম্বর আয়াত? 70 নম্বর আয়াত। বাড়ি দিয়ে পড়বেন, মিলাবেন। তার আগে যদি সমালোচনা করেন আপনার জিহ্বা কিন্তু টেনে ছিঁড়ে ফেলবো। ফাজলামি অনেক করেছো, আর ফাজলামি করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যা করেছো মেনে নেওয়া হয়েছে, আর ফাজলামি করতে দেওয়া হবে না। মুসা আলাইহিস সালাম 2 নম্বর দোষ দিল মুসা আলাইহিস সালামের শরীরে কি গুপ্তাঙ্গে কি
ক্যান্সার। 3 নম্বর দোষ দেওয়া হলো মুসা আলাইহিস সালামের সমস্ত শরীরে পাকড় সাদা রোগ হয়েছে, যে রোগের কারণে তিনি নদীতে সবার সঙ্গে গোসল করে না। 4 নম্বর রোগ দিল, 4 নম্বর দোষ দিল মুসা আলাইহিস সালামের জীবনে কোনো নারী পছন্দ করে না। এই 4টে দোষে যখন মুসা আলাইহিস সালামকে দোষী বানানো হলো, আল্লাহর পয়গম্বর তখন কেঁদে কেঁদে বলে, আল্লাহ যতদিন পর্যন্ত নবুয়ত না দিয়েছিলে ততদিন পর্যন্ত কোনো দোষ আমার বাহির হয়নি, এখন তুমি নবুয়ত দিয়েছো, ওই ফিরাউনের বাচ্চারা আমার দোষ বের করেছে। এবার আসেন আল্লামা সাঈদীর বেলায় আসেন। আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি ওনাকে এরা দোষ দিয়েছিল সম্ভবত 8টা, তার ভিতরে একটা দোষ ছিল তিনি জোর করে হিন্দুদের কি করেছে, মুসলমান করেছে। 2 নম্বর তার দোষ ছিল হিন্দুদের বাড়ি ঘরদোর কি করেছে, জ্বালাইয়ে দিয়েছে, পোড়াইয়ে দিয়েছে। 3 নম্বর দোষ ছিল তিনি 12 বছরের শিশু থেকে শুরু করে 60 বছরের বুড়ি পর্যন্ত ধর্ষণ করেছে। 4 নম্বর দোষ ছিল নারীদেরকে ধরে ধরে পাকিস্তানিদের কাছে তুলে দিয়েছে। 5 নম্বর দোষ দিয়েছিল এরা ভারত কি বলে পাকিস্তানের রাজাকার হয়ে এদেশের হিন্দুদের বাড়ি ঘরদোর সব ভেঙে চুরে দিয়েছিল। এইভাবে 8টা দোষ তারাও দিয়েছিল আল্লামা সাঈদীর বিরুদ্ধে। আল্লামা সাঈদী যদি তৎকালীন সরকারের কাছে মাথা নত করত, 13 বছর জেল খাটা লাগতো না। মুসা আলাইহিস সালাম যখন রাস্তা দিয়ে হাঁটে তখন ছেলেরা বলে, এই দেখ সেই হুজুর যাচ্ছে, হুজুরের ইয়ে নেই, ও নেই, এদিক ওদিক, লজ্জাস্থানে ঘা, আরে দুর্গন্ধ, গায়ে পাকড়, এই জন্য গা খোলে না, শরীর খোলে না, পুরুষঙ্গে ঘা, এই জন্য বিয়ে করে না, সন্তান দানে অক্ষম, এই জন্য কেউ মহিতার বিয়ে দেয় না, কারোর সঙ্গে সে বিয়ে করে না। মুসা আলাইহিস সালাম এই জিনিসটা সহ্য করতে পারলেন না। তাই মুসা আলাইহিস সালাম লজ্জায় বেদনায় কাতর হয়ে লোকালয় ছেড়ে চলে গেলেন কোথায়, জঙ্গলে। জঙ্গলে যাইয়া আল্লাহ নবী মুসা আপন ভাই হারুনকে ছেড়ে পরিবারের সদস্যদেরকে ছেড়ে মুসা আলাইহিস সালাম জঙ্গলে কান্দে আর কয়, মালিক নবী বানায় কত একটা বিপদে তুমি আমারে ফেললে রে মাওলা। আজকে নবী না হলে ওরা এই দোষ দিত না, নবী হওয়ার কারণে এই দোষ দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কয়, মুসা ধৈর্য ধর, একদিন জাতির সামনে আমি তোর সম্মানিত বানায় দেব। ঠিক এই ফিরাউনের বাচ্চারা আল্লামা সাঈদীর ওই দোষ দিয়েছিলেন, আর এই ভারত বুঝেছিল। আর এই নির্বাচনের পরেই ভারত জানতো নির্বাচনের পরে বেশি দিন শেখ হাসিনা থাকতে পারবে না। তাই ভারতে কিছু মন্ত্রীদের ডেকে নিয়ে পরামর্শ দিল, আমাদের ধারণা যদি আল্লামা সাঈদী বেঁচে থাকে বাংলাদেশে পরবর্তী প্রধানমন্ত্রী হবে আল্লামা সাঈদী। বিএনপির ভাইরা বসে আছেন, জামাতের ভাইরা আছেন, বুকে হাত দিয়ে বলুন তো, আল্লামা সাঈদী যদি বেঁচে থাকতেন আর আল্লামা সাঈদী যে প্ল্যাটফর্মে আসতেন, কোন প্ল্যাটফর্মে সাঈদীর ভক্তদের জায়গা দেওয়া যেত? জোরে বলেন, জায়গা দেওয়া সম্ভব ছিল? গতকাল আজারির মতন একজন মানুষ, তাই তার মাহফিলে লোক হয়েছে 15 লক্ষের উপরে। বলুন তো, আজারিয়া সাঈদী এক? এই মুসলমান কথা বলেন, আজারিয়া সাঈদী এক? হাজারো আজারি এক জায়গায় করলে একটা সাঈদীর সমতুল্য হবে না, হবে না, হবে না। কোথায় সাঈদী আর কোথায় আজারি? কার সঙ্গে কার তুলনা করো? হয়তো এখন জনপ্রিয় ব্যক্তি নেই তাই আজারের দিকে লোক ছুটতেছে। যদি আল্লামা সাঈদী বেঁচে থাকতেন ওরকম লক্ষ আজারি আসলে সাঈদীর কাছে টিকে থাকতে পারতো না। সেই সাঈদীরে এরা বিনা অপরাধে ইনজেকশন দিয়ে মেরেছে। কথা বলেন ঠিক না বেটি? আজকের এই গোবিন্দগঞ্জের লক্ষ জনতাকে নিয়ে শপথ করছি, আমরা সাঈদীর রক্ত বৃথা যেতে দেব না। আজও কালো সাঈদীর রক্তের প্রতিশোধ দেবই নেবই নেব। আমার কথার সঙ্গে কি আপনারা একমত? সবাই মিলে বলেন একমত। এখন কিভাবে প্রতিশোধ নেবেন? কালকের থেকে আওয়ামী লীগ লোক যেটা পাবেন সেটার কচু কাটা করবেন না।
আগামী নির্বাচনে সাঈদীর পক্ষেই থেকে আমরা বুঝাবো আমরা সাঈদী ভক্ত। কথা বোঝেন, আমার কথা বোঝেন, আমার কথা বোঝেন। হয় বিএনপি নাই জামাত ক্ষমতায় যাবে আগামীতে, যেই ক্ষমতায় যাক তারা যেন ক্ষমতায় যেই আল্লামা সাঈদীর বিচার করে। যে কারণে আল্লামা সাঈদী মৃত্যুবরণ করেছে, এদের কাউকে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। আল্লাহ আমাদের ধৈর্যের সঙ্গে মোকাবেলা করার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে যখন বিভিন্ন রটনা রটাচ্ছে, তখন মুসা আলাইহিস সালাম ভয়ে, দুঃখে, বেদনায়, কষ্টে চলে গেলেন কোথায়? জঙ্গলে। যে মুসা কান্দে, আল্লাহ কয় মুসা রে ধৈর্য ধারণ কর, আল্লাহ তোরে বিজয় দেবে। বিপদে পড়লে সবচেয়ে বড় জিনিস হলো ধৈর্য ধারণ করা। সেদিন জামাত আর বিএনপি যদি ধৈর্য ধারণ না করত, আজকে মাথা উঁচু করে দাঁড়াতে পারত না। বিপদে পড়লে সবচেয়ে বড় গুণ হলো ধৈর্য অবলম্বন করা। অধৈর্য লোকেরা কখনো টিকতে পারে না। বাংলাদেশের যতগুলো অধৈর্য রাজনীতিবিদ ছিল, তার ভিতরে শেখ হাসিনা একজন। এর চাইতে কি বলে বেফাস কথা, এর চাইতে খারাপ ভাষা কোন রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যবহার করতো না। ফখরুল সাহেব রাজনীতি করে, আর কাউয়া কাদেরও রাজনীতি করে, রাজনীতি করেছে। আমার মতে ফখরুল সাহেব একজন ভদ্র রাজনীতিবিদ, আর কাউয়া কাদের একটা বাজে লোক, বাজে লোক, বাজে লোক। শুধু মঞ্চে দাঁড়িয়ে ওদের খেলা হবে, খেলা হবে। আমরা তো এখন খেলা করার জন্য রাস্তায় আসি। আসেন দুলা ভাই, খেলি দেখি তোমার বাহুতি কতটুক জোর আর আমার বাহুতি কতটুক জোর। মা শুধু তুমি ভালো হয়ে যাও, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা, ভালো হয়ে যাও মা শুধু তুমি, এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কাউয়া কাদের, কেউ জানে না। ফখরুল সাহেব আপনার বাসায় কাউয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার দেশেননি। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কাদের, কেউ জানে না, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা মুরব্বি, মুরব্বি। আল্লাহ ভাই 15 হয়েছে, আর 15 মিনিট কি চলবে? চলবে, চলবে। মাশাআল্লাহ। হ্যাঁ, হুজুর মানে মরুক, আস্ত চলুক। তাহলে যদি একটু বেশি টাইম যাইতে হয়, লোকজন ওঠে না। লোক উঠলি বলো খবর আছে। ওরা তা 3 বছর আমার দোষ নেই তো, ওরা তো আসতে দিত না। আমি তো আসার জন্য রেডি, কিন্তু ওরা আমাকে ঢুকতে দেয়নি। কথা বলেন ঠিক না ঠিক? ভালো মানুষের বাচ্চাগুলো পালাই গেছে, ওরা শুনলেই পার করতো অন্য বক্তা নাও জিহাদি যেন ঢুকতে না পারে। কমিটি বলতো কি, কমিটি বলতো স্যার, কোন স্যারের তার নাম বলবো না, স্যারের তো আমি চিনি, স্যার জিহাদি রাজনীতি করবে না। স্যার বলতো ও লোকেরা তুই না চিনলে আমি চিনি। ও যতই বলিস রাজনীতি করবে না, একবার যদি মঞ্চে উঠতে পারে তাহলে এমন তুলোধনা ধনবে, আমিও সেখানে থাকতে পারবো না। তখন এরা বলছে স্যার পুলিশ আছে। পুলিশ টুলিশ কারোর গুনার টাইম লোকের কাছে নেই, ওই একবার মঞ্চে উঠলে লোকসভার পক্ষে ও যা বলবে ওটাই আইন।
সেই জন্য স্যারের আমার অনুমতি দেয়নি ভাই। যায় দূরটা হয়েছে, তাও খুব কষ্ট করে আসতে হয়েছে, কষ্ট করে যেতে হয়েছে। এক মাহফিলে আমি ওয়াজ করতে উঠেছি। ওয়াজ করতে ওঠার পরে আর মাত্র 15 মিনিট ওয়াজ চলবে, হঠাৎ করে তাকাই দেখি চারিদিকে সব হেলমেট বাহিনী, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, কুত্তা লীগ, পেশাব লীগ, পাইখানা লীগ, শুধু লীগ আর লীগ। তো আমি চিন্তা করলাম, আজকে তো আমি মরিছি, আমার বাঁচার কোনো লাইন নেই। শিবির থানা সভাপতি বলতেছে, হুজুর চারিদিক লীগের লোক। আমি তাকাই দেখি এর মধ্যে ওসি সাহেব আসলো, এসে পিস্তলটা নিয়ে টেবিলের পরে রেখে দিল। দারোগা ওই পাশে, এ পাশে দারোগা। আমার বললো, হুজুরে আজকে আপনার ধরবেই। আর আমি চিন্তা করলাম, ধরলে তো আবার হয় মেরিয়ে দেবে, আর নাই যা করবে তার জীবন আমি আর সোজাই দাঁড়াতে পারবো না। তো সময় আছে 15 মিনিট, 15 মিনিট একটু কইছে নেই, তারপর যা হয় হবে। এখন সেই 15 মিনিট আমার জীবনের যত কঠিন কথা ছিল সব বললাম। 5 মিনিট আগে শিবিরের ওই সভাপতি চিঠি লিখতেছে, হুজুর আমরা বাইরের থেকে কিছু ছেলে পেলে ডেকে নিয়ে আসছি, আপনি মোনাজাত অর্ধেক করবেন, আর পাশে চেয়ারে দ্বিতীয় বক্তা বসে আছে, ওই দ্বিতীয় বক্তার কাছে অর্ধেক দেবেন, দিয়ে আপনি চলে আসবেন, যে কোনো কায়দা আমরা আপনার বের করে নিয়ে যাব। আমি চিন্তা করলাম, যাক লাইন ভালো। দ্বিতীয় বক্তা আমার পাশে চেয়ার এসে বসলেন। বসার পরে এবার আমি মোনাজাতের আগে আমি একটু বুদ্ধি খাটালাম যে ভাই, চোখ বন্ধ করলে মোনাজাত করলে আল্লাহ বেশি কবুল করে। তো যারা পুলিশের ভাইরা আছেন, আমি আপনাদের স্যালুট জানাই। আপনারা দেশের শান্তি শৃঙ্খলায় নিয়ে দিত, আল্লাহ আপনার পরিবারের পরে বরকত দেখ। মোনাজাতের সময় একটু চোখটা বন্ধ করে মোনাজাত করবেন, আল্লাহ যেন পরিবারের লোকদের হেফাজত করে, আল্লাহ যেন পরিবারের লোকদের রহমত করে, আল্লাহ যেন আপনার বাপ মার কবরের আযাব মাফ করে দেয়। বাপ মা অনেক কষ্ট করে আপনার লালন পালন করেছে, একটু দুঃখের দুটো সে কথা বলেই মোনাজাত শুরু করলাম। দেখলাম হাত তোলার সাথে সাথে ওরা চোখ বন্ধ করল। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার মনেও ব্যথা, ওদের মনেও ব্যথা, কারণ আমি জানি এটাই আমার শেষ মোনাজাত। আর ওরা জানে বাপ মার জন্য হুজুর দোয়া করতেছে। যাই হোক, হুজুর লোকটা ভালো, এখন এই জন্য ওরাও মোনাজাতে শরীক হয়েছে। এবার আমি বললাম, রব্বির হামহুমা কামা কামা বলে দ্বিতীয় বক্তার কাছে দিছি। দ্বিতীয় বক্তা ওখান থেকে শুরু করেছে, রব্বায়ানি সগীরা। নেতারা কিন্তু সব চুপ। আমার জীবনের কথা বলতেছি কোরআন শরীফের সামনে। মোনাজাত করে ছেলে বাচ্চাদের সঙ্গে আমি চলে গেলাম। হুজুর 15 মিনিট ধরে মোনাজাত করিস, যাতে করে আমি সীমানার বাইরে চলে যেতে পারি। এখন 15 মিনিট পরে মোনাজাত যেই ছেড়ে দিয়েছে, এ পাশে ওসি, ও পাশে দারোগা। হুজুর কি ওয়াজ করলেন? চলেন, এসপি সাহেব আপনার ডেকেছে। কি ওয়াজ হইল? তো হুজুর বলতে, কারে কি বলতেছেন আপনি? আপনি কারে কি বলতেছেন? আপনি দেখে শুনে বলেন। কসে হুজুর এতক্ষণ আপনি কি ওয়াজ করলেন? এতক্ষণ আমি ওয়াজ করেছি। আপনার ছাত্রলীগের কাছে শুনে দেখেন দিনে এতক্ষণ কি ওয়াজ করিস? ওসি সাহেব বলতেছে, এ হুজুর না? কাছে না স্যার, ও হুজুর সে মোনাজাত দেখে সে চলে গেছে স্যার, এ হুজুর দ্বিতীয় বক্তা। সেই অনেক মঙ্গলেই হয়েছে, আপনি সাক্ষী, আপনারা ধন্যবাদ। তো ওই আচ্ছা হয়েছে, ওসি সাহেব এইবার ফোন ধরে বলতে, স্যার এ হুজুরের ধরা সম্ভব না। এসপি সাহেব এই ধরা সম্ভব না মানে? 3 থানার পুলিশ। কয় স্যার 3 থানার কেন, গোটা বাংলাদেশের পুলিশও যদি আপনি দেন স্যার, এর ধরা যাবে না।
তা বলতেছে কেন? কয় স্যার ইয়ে মানুষ না, এটা জেন স্যার। কারণ এই দেখলাম মোনাজাত শুরু করলো, আমরাও মোনাজাত শুরু করলাম। স্যার মোনাজাত শেষ করে দেখি স্যার সে লোক নেই। তাহলে কি মানুষ স্যার আপনি বলতে চাচ্ছেন? স্যার এখানে আপনি না আসলে বুঝতে পারবেন না স্যার, এ জেন, এ নিশ্চয়ই জেন। আমি চলে গেলাম, ওরা আমার ধরতে পারলো না। আপনারা তো হেসে কাটালেন, বলেন তো ওই সময়টা আমার জন্য কত কষ্টের ছিল? ওই দিনটা, ওই 15টা মিনিট আমার জন্য কত কষ্টের ছিল হিসাব করে একবার। এই কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে এই জালেমদের মোকাবেলা করে এই পর্যন্ত আসতে হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই বলল 22টা না 26টা মামলা, আমার নামে 20টা মামলা। 5 দিন আমাকে আয়না করে রেখেছিল এই ফেরাউনের বাচ্চারা। আমার বাড়ি ঘরদোর গুলো বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছিল এই ফেরাউনের বাচ্চারা। আমার মাকে মেরে আহত করলো, ছোট মেয়েটারে ফুটবলের মতন লাতিল। এর পরও আমরা কোরআনের জন্যই ময়দানে টিকে আছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আজকের এই জাতির কাছে শপথ নিতে হবে, প্রয়োজনে যদি আবার একটা রক্ত দেওয়ার পালা পড়ে আমরা রক্ত দেব, প্রয়োজনে আবার জেলে যাব, প্রয়োজনে রাজপথে আবার শহীদ হব, তবুও ফেরাউনের বাচ্চাদেরকে বাংলার মসনদে আর প্রতিষ্ঠিত হতে দেব না। কারা কারা রাজি আছে? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ আমাদের কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। একটু এদিকে গেলাম কারণ ঘুম আসার সময়, ঘুম ভাঙানোর জন্য। কারণ রাত 12টার পরে আর এমনি মানুষ শুনতে চাই না, কষ্ট হয়ে যায়। এই জন্য একটু ঘুম ভাঙাই নিলাম, অন্য দিক দিয়ে মূল জায়গায় আসি। আল্লাহ মুসা আলাইহিস সালাম কোথায় যেই কাঁদতেছে? হয়ে গেছে, খুব বেশি কোন আওয়াজ করবে না, হয়ে গেছে। আচ্ছা, মুসা আলাইহিস সালাম গেছে কোথায়? কার কাছে কান্দে? আল্লাহর কাছে ডাকলে আল্লাহ শোনে না? শোনে না? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে। দরকার নেই, বসুন, আমি অশেষ করি, বসুন। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম কান্দে কার কাছে? বলুন তো, আল্লাহর দরবারে কান্দলে আল্লাহ শোনে না? শোনে না? আরো জোরে বলেন, শোনে কি শোনে না? মুসা আলাইহিস সালামের কান্না আল্লাহ শুনলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তোমার কান্না মালিকের কাছে কবুল হয়ে গেছে, খুব তাড়াতাড়ি বিজয়ের মালা তোমার গলায় পড়বে। মাসের পরে মাস, এক কাপড়, এক জামা, এক টুপি, এক পাগড়ি, এক পায়জামা পরে মুসা আলাইহিস সালাম ঘুরে বেড়ায়। লুঙ্গিটা গন্ধ হয়ে গেছে, জামাটা গন্ধ হয়ে গেছে, পোশাকটা গন্ধ হয়ে গেছে, এক কাপড় নিয়ে চলাফেরা যায় না। তাই মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন কাপড়টা একটু পরিষ্কার করতে হবে। ওই মিশরের কিছু মাটি আছে, ওই মাটি দিয়ে ডলা দিলে ময়লা দূর হয়ে যায়। মুসা আলাইহিস সালাম গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢেকে অথবা পানির ভিতরে নিজের লজ্জাস্থানকে ঢুকাই দিয়ে মুসা আলাইহিস সালাম ওই মাটি দিয়ে সাবান বানিয়ে এই কাপড়গুলো পরিষ্কার করে পাহাড়ের উপরে নেড়ে দিয়ে মুসা আলাইহিস সালাম গোসল করতেছে। হঠাৎ করে খেয়াল করলো, হঠাৎ করে খেয়াল করলো, হঠাৎ করে খেয়াল করলো একটা ভূমিকম্পের মতন পাহাড়টা নড়ে উঠলো। মুসা আলাইহিস সালাম পিছন দিক তাকাই, দেখে কাপড় নাই। যে পাহাড়ের পরে নেড়ে দেওয়া হয়েছিল শুকানোর জন্য, সে পাহাড় শূন্যের পরে উড়ে চলে যাচ্ছে। মুসা কয়, এই পাহাড় একে তো ফেরাউন আমার পিছনে লেগেছে, তুই আমার পিছনে লাগিস নে ভাই, দয়া করে কাপড়গুলো নিয়ে যাইস না, আমার আর ইজ্জত আর লোকের কাছে দেখাস না। পাহাড়ের থেকে আওয়াজ আসলো, মুসা তুমি তোমার কাজ করো, আমি আমার কাজ করতেছি। মুসা কয়, কি কাজ করতেছিস? কয়, আমার আল্লাহ বলেছে এই কাপড় চোপড় নিয়ে ফেরাউনের দরবারে যাওয়া লাগবে। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ এই 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 কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, হয়েছেটা কি? আল্লাহ
এই ফেরাউনের দরবারে যেই তোমার বেইজ্জতি করবা। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন কান্দা, আল্লাহ কয় মুসা রে, তোর কান্না কবুল হয়েছে, আমি একটা ব্যবস্থা তোর করে দেবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম পাতা দিয়ে লজ্জাস্থান ঢেকে অথবা লজ্জাস্থান হাতের ভিতরে রেখে অথবা যে কোনো কায়দায় ফেরাউনের দরবারে গেছে। ফেরাউনের দরবারে ফেরাউন এবং তার বাহিনীরা বিরাট একটা সমাবেশ ডেকে বলতেছে, মুসার পুরুষত্ব নেই, মুসার পুরুষত্বে ঘা, মুসা হলো আমাদের জাতীয় কলঙ্কিত সন্তান, মুসা যেখানে পাবে খবরদার যেন তার জায়গা দেবে না, মুসা একটা পচনশীল রোগে আক্রান্ত, মুসা ক্যান্সারে আক্রান্ত। এভাবে করে যখন মুসার বিরুদ্ধে আন্দোলন করে, এই সময় মুসা আলাইহিস সালাম দৌড়াই যেয়ে ওই পাহাড়ের পরে পাহাড়কে ধমক দিয়ে বলে, এই বেয়াদব, এই বেয়াদব, এই বেয়াদব, কাপড় চুরি করলি কেন? পাহাড় বলতেছে আমার দোষ না, আল্লাহর দোষ। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাহাড়ের পরে পিটাচ্ছে, পাহাড় লাফাই ওঠে, আবার পিটায়, পাহাড় লাফাই ওঠে, আবার পিটায়, পাহাড় লাফাই ওঠে। তাফসীরি বাড়ি দিয়ে দেখবেন 3টা 5টা 7টা বাড়ি দিয়েছে। মুসা আলাইহিস সালামের বাড়ি খেয়ে পাহাড় লাফাই ওঠে। এবার মুসা আলাইহিস সালাম যখন কাপড়গুলো নিয়ে শরীরে যখন ঢেকে পড়তেছে, তখন ফেরাউন টেকু হামান মন্ত্রীর ঘাট ধরে বলছে, এই টেকুর বাচ্চা টেকু, তুই যে বলেছিলে মুসার এই দোষ সেই দোষ, আমি তো নিজেই চোখে দেখলাম মুসার কোনো দোষ নেই শরীরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেদিন মুসার বিপক্ষে আন্দোলন করার কোনো লোক ছিল না, আল্লাহ পাক মুসাকে নিজেই নিষ্কলুষ করেছে। কথা বলেন ঠিক না বেটি? কয়টা বাড়ি খাইল? 3টা 5টা 7টা বাড়ি খাওয়ার পর এবার মুসা আলাইহিস সালাম বাড়ি দিছে, কাপড়গুলো পড়লো, পাহাড় এবার কাঁদতে শুরু করে। আল্লাহ গায়ে কান্দিস কেন? ভাই আল্লাহ, তুমি আমার কাপড় চুরি করে আনতে বললে আমি চুরি করে নিয়ে আসলাম, এখন মুসা মারে, বিচার করা লাগবে। বিচার করো, তুমি কাপড় চুরি করতে বললি কেন আর মুসার হাতে মারি খাওয়াইলে কেন? আল্লাহ বলতেছে বিচার হবে। কয় কবে হবে? এক্ষুনি বিচার করা লাগবে। আল্লাহ কয় এই বিচারের বিনিময়ে তোর সওয়াব দেব। কয় ও সওয়াব পরে, এখন ডাইরেক্ট বিচার। আল্লাহ চলে আসলেন, মুসা আলাইহিস সালামকে এক পাশে বসালেন, পাহাড়কে আর এক পাশে বসালেন। আল্লাহ নিজে স্বয়ং বসে বিচারের রায় দেবেন। সেই বিচারের রায়টা কি রায় বলতে আমার আর মাত্র 1 মিনিট সময় লাগবে। রায়টা শুনবেন, রায় আল্লাহর রায়টা শুনবেন, শুনবেন। একটা আয়াত বাকি আছে। এতক্ষণ যে কোরআন হাদিসের কথা শুনলাম, আমাদের জন্য শিক্ষণীয় কোনো বিষয় আছে না নাই? এবার শিক্ষণীয় গুলো বলি। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ওহে হারিয়া মন্ডল তো, ওহে হারিয়া মন্ডলের মাহফিলের শ্রোতারা, আমি আল্লাহ তোমাদের বলতেছি, জিহাদি 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করলো, এখন তোমাদের কাছে আমার দাওয়াত হলো, তোমরা সকলে আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, কাকে ভয় করো? কুলু কাওলান সাদীদা। আর কথাগুলো সঠিক কথা বলো, সত্য কথা বলো, মিথ্যা কথা বলো না। তাহলে সঠিক কথা বলতে বলেছেন কে? আল্লাহরে ভয় করতে হবে, কথাও বলেছেন কে? 2টা শিক্ষা। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এখানে এসেছিল আওয়ামী লীগের কর্মী হয়ে অথবা রামপন্থী বামপন্থী হয়ে, এখন যাবা সব কোরআনের কর্মী হয়ে। আল্লাহ জীবনের সব গুনাহগুলো মাফ করে দেবে। তাহলে আজকের মাহফিলে শিক্ষা হচ্ছে সর্বপ্রথম ভয় পাইতে হবে কাকে? কথা বলতে হবে কি? সঠিক সত্য কথা বলতে হবে। আর 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 আল্লাহ পাক বললেন আমালুকুম, আমল সহ পরিবর্তন করে নাও, তোমাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে গুনাহ মাফ করে আমরা বাড়ি যাব না? মুসা আলাইহিস সালামের পাহাড়ের কয়টা বাড়ি? 7টা বাড়ির বিচার আমরা শুনে যাব না? তাহলে এই লোকটা উঠলো কেন? এবার আমি আপনাদের কাছে বাড়ির কথাটা বলবোই, বিচারের কথাটা বলবোই। তার আগে এই যে বিশাল মাহফিলটা এনারা করলেন, বিরাট খরচের যা টাকা উঠেছে, হালকা কিছু টাকা উঠেছে, আর কি 10টা 20টা টাকা পকেটে আছে।